সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন ইসকন নেতা এবং তিনি বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কেন তিনি ভাইরাল হয়েছেন আর কেনই বা গ্রেপ্তার হলেন, এই ভিডিওতে তার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। চিন্ময় কৃষ্ণ দাস নামের এই লোকটি একজন ইসকন নেতা এবং তিনি সাম্প্রতিক ভাইরাল হয়েছেন আওয়ামী লীগের পাচারতে গিয়ে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন আওয়ামী লীগ সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে তিনি আবারও বাংলাদেশে আনবেন এবং তিনি যদি বাংলাদেশে না আনতে পারেন তাহলে বাংলাদেশে সৃষ্টি করবেন এক অরাজনৈতিক অবস্থা। কিন্তু এই কথাটি তিনি জনসম্মুখে কোন সাহসে বলেছিলেন সেটা দেশের মানুষ এখনো জানতে চায় এবং জানতে পারেনি। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ লাগিয়ে দেখা যায় তিনি ছিলেন এক নম্বরের ফ্রড লোক। তিনি এমন কোনো অপকর্ম নেই যে করেননি। তার বাড়িতে তিনি মেয়েদের আসর বসাতেন এবং সবসময় তিনি নতুন নতুন মেয়েদের সাথে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। একজন ইসকন নেতা বা ব্রহ্মচারী হয়ে নারী লোভী হবেন এমনটা ইসকনরাও ভাবতে পারেনি। তাই একসময় তাকে ইসকন সদস্য থেকে বাতিল করা হয় এবং এর অন্যতম কারণ ছিল তিনি তার এক স্কুল ছাত্রকে বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করেছিলেন। আর শুধু এই একটাই নয়, এরপরে জানা গেছে তিনি একে একে অনেক স্কুল ছাত্রকে এনে ধর্ষণ করেছেন। নারী পুরুষ মিলে তার সংখ্যা নেহাতি কম নয়। তার সহযোগীরা অনুমান করে বলেছেন তিনি 106 জন মানুষকে তার সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করেছিলেন এবং তিনি তার সাধ্যসিদ্ধি করেওছিলেন। আর এই বিষয়টি যখন আজ থেকে 2 বছর আগে ইসকন সদস্যরা জানতে পায়, ইসকন সদস্য পদ থেকে বাতিল ঘোষণা করে। এরপরে ছিলেন তিনি দীর্ঘদিন জনসাধারণের আড়ালে এবং তিনি একসময় ইন্ডিয়া চলে যান বাংলাদেশ থেকে। পরবর্তীতে ফিরে আসেন এবং এসেই তিনি এমন জ্বালাময়ী ভাষণ দেন যা শুনে দেশের মানুষ হতবাক হয়ে যায়। পরবর্তীতে পুলিশ যখন তার বিষয়ে খোঁজ খবর লাগায় তখন বের হয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরে তাকে রিমান্ডে নেওয়া হয় টানা 38 দিনের এবং এরই মধ্যে তিনি স্বীকার করেছেন তার অনেক অপকর্মের কথা। এরই মাঝে তিনি রিমান্ডে স্বীকার করেন তার বাড়িতে বিপুল সংখ্যক অর্থ রয়েছে এবং সোনা রয়েছে। পরবর্তীতে আর্মিরা অভিযান করার পর সেখানে পায় প্রায় 985 কোটি টাকা। দর্শক, আপনারা একবার কল্পনা করুন একজন ইসকন নেতার বাসায় কিভাবে 985 কোটি টাকা পাওয়া গেল। আর এই টাকাটি অবশ্যই তার নয়, কেননা তার ইনকামের সোর্স এতটা স্ট্রংও নয় যেখানে তিনি 985 কোটি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া তার বাড়িতে আরো পাওয়া গেছে 90 কেজি সোনা, যার বাজার মূল্য বর্তমানে অনেক অনেক টাকা। আর আর্মি অভিযানরা বাড়িতে এমন অপারেশন করার পর বিপুল সংখ্যক টাকা এবং সোনা দেখে তারাও রীতিমতো অবাক হয়ে গিয়েছে এবং আর্মিদের হেড ওয়াকুরুজ্জামান বলেছেন এই টাকা চিন্ময় দাস কৃষ্ণের নয়, এই টাকা বাংলাদেশের জনগণের। তাই এটা বাংলাদেশের জনগণের কথা ভেবে সরকারি কোষাগারে রাখা হবে এবং এই বিপুল সংখ্যক অর্থ দেশের উন্নয়নে ব্যবহার করা হবে। আপনারা একটিবার কল্পনা করুন একজন ইসকন প্রভুর কিভাবে এত অর্থ থাকতে পারে, তিনি কি করতেন। এবং টাকা পয়সা এবং সোনাদানার এমন ভিডিও ফাঁস হওয়ার পর হিন্দুরাই বলছে অন্য কথা। তারা বলছে ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস আসলেই ভালো মানুষ ছিল না, তিনি ছিলেন মুখোশের আড়ালে একজন নরপিশাচ, ছিলেন একজন পাক্কা নারী লোভী, সেই সাথে চাঁদাবাজও। আর পরবর্তীতে তিনি ভারতের দালালি করতে শুরু করেন এবং ভারত সরকারও তাকে সাপোর্ট করতে থাকে। কিন্তু এখন আর এসব হচ্ছে না। একজন অপরাধী শাস্তি পাবেই আর বাংলাদেশ আইন তাকে কখনোই ছেড়ে দিবে না, তার সর্বস্ব শাস্তির ব্যবস্থা করবে, এমনটাই চাচ্ছে জনগণ। সেই সাথে ইসকনদের কিছু মানুষও তারা বলেছেন আমরা এমন কোনো প্রভুর আশ্রয়ে থাকতে চাই না যিনি ফ্রড এবং নারী লোভী মানুষ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।